আসসালামু আলাইকুম। ২০২৫ সালে এসএসসি শিক্ষার্থীরা তোমাদের বোর্ড সায়েন্সের রেজাল্ট কবে দেবে? এই বিষয়ে অলরেডি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে। তোমাদের এই বিষয়ে আমরা ভিডিও প্রকাশ করেছি আগেই। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে তোমরা এই রেজাল্টটি দেখতে পারো। 10 তারিখে তোমাদের রেজাল্ট দেওয়া হবে সকাল 10টায়, এবং কিভাবে তোমাদের বোর্ড সায়েন্সের রেজাল্টটি দেখবে। অনেক প্রক্রিয়ার মাধ্যমে বোর্ড সায়েন্সের রেজাল্ট দেখা যায়। সবগুলো প্রক্রিয়ায় আমরা দেখিয়ে দেবো। সর্বপ্রথম যে প্রসেসটা সেটা তোমরা যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো সেই বোর্ডের ওয়েবসাইটে চলে আসবে। ওয়েবসাইটে আসার পর এখান থেকে লেটেস্ট নোটিশে যাবে, এবং এখানে দেখতে পারবে তোমাদের নোটিশে একটা পিডিএফ ফাইল দেবে। সেই পিডিএফ ফাইলে তোমাদের যে বোর্ড সায়েন্সের রেজাল্টটি সেটা দেখতে পারবে রোল নম্বর, সিরিয়াল নম্বর অনুযায়ী। উদাহরণস্বরূপ তোমরা যে ঢাকা শিক্ষা বোর্ড দেখতে পাচ্ছ। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আলাদা একটা পেজ আছে নিচের দিকে। এখানে দেখতে পারবে যে এখানে আগে যে এইচএসসি যে বোর্ড সায়েন্সের রেজাল্টটি সেটা এখানে দেওয়া রয়েছে। এখানে এসএসসি বোর্ড সায়েন্সের রেজাল্টটি নোটিশ আকারে এখানে দিয়ে দিবে। রেজাল্টটি সাধারণত এখান থেকে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে গেট রেজাল্টে ক্লিক করলে তোমরা বোর্ড সায়েন্সের রেজাল্টটি দেখতে পারবে। এটা ঢাকা বোর্ডের ক্ষেত্রে। অন্যান্য বোর্ডের ক্ষেত্রে সেম ভাবে নোটিশে তোমরা পিডিএফ ফাইল পাবে, অথবা তোমাদের যে বোর্ডের ওয়েবসাইট রয়েছে এখানে আসার পর এখানে আলাদা একটা অপশন পাবে রেজাল্ট দেখার জন্য। এখানে ক্লিক করলে তোমাদের রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর দিয়ে গেট রেজাল্টে ক্লিক করলে রেজাল্টটি দেখাবে। তো আমি আরেকটা ওয়েবসাইট তোমাদের দেখাই। এখানে তোমাদের যে বোর্ডের ওয়েবসাইট সেটা পেতে হলে এখানে সার্চ করে দিন এডুকেশন বোর্ড যশোর অথবা এডুকেশন বোর্ড ঢাকা। আমি এডুকেশন বোর্ড যশোর সার্চ দিলাম এবং তোমাদের যশোর বোর্ড চলে আসবে। যশোর বোর্ডের ওয়েবসাইটে যাবে। ওয়েবসাইটে যাওয়ার পর এখান থেকে এসএসসি রেজাল্ট দেখতে পারবে। তো এসএসসি রেজাল্টে ক্লিক করলে তোমাদের এসএসসি রেজাল্টের যে ওয়েবসাইট সেখানে চলে আসবে। এখান থেকে রেজিস্ট্রেশন এবং রোল নাম্বার যে ফাইন্ডে ক্লিক করলে তোমরা তোমাদের রেজাল্টটি সেটা দেখতে পারবে। এটা বোর্ডের যে ওয়েবসাইট সেখান থেকে দেখানো। আরো একটি নিয়ম রয়েছে, সেটা তোমরা এখানে যে সাধারণ যে ওয়েবসাইট রয়েছে রেজাল্ট দেখা, এসএসসি রেজাল্ট দেখা, সেই ওয়েবসাইটে এসেও এখানে রোল নাম্বার বোর্ড তারপর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সাবমিট করলে তোমাদের যে রেজাল্টটি সেটা চলে আসবে। এরকম আরো একটি ওয়েবসাইট রয়েছে যেটা গুগলে গিয়ে এসএসসি রেজাল্ট লিখে সার্চ দিলে চলে আসে। এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা এসে তোমরা দেখতে পারো। এখান থেকে বোর্ড রয়েছে, বোর্ডের নাম, তারপর এসএসসি এখান থেকে সিলেক্ট করে দেবে। সিলেক্ট করবে 2025, তারপর টাইপ অফ রেজাল্ট, ইন্ডিভিজুয়াল রেজাল্ট সিলেক্ট করলে এখান থেকে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং একটা ক্যাপচার রয়েছে যেটা দিয়ে রেজাল্ট ক্লিক করলে তোমাদের রেজাল্টটি দেখাবে। এইগুলো আমাদের ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখা। আর প্রথমে আমরা দেখেছি বোর্ডের ওয়েবসাইটে গিয়ে কিভাবে রেজাল্ট দেখবে। বোর্ডের ওয়েবসাইটে এখানে নির্দিষ্টে তোমাদের একটা পিডিএফ দেবে, পিডিএফ ওপেন করে তোমাদের রোল নাম্বার সার্চ দিয়ে দেখতে পারো, অথবা এখানে কয়েকটি বোর্ডে নিজস্ব যে টেস্ট রয়েছে সেখানে টেস্ট দিয়ে দেয় আলাদাভাবে। যেমন ঢাকা বোর্ডে আসলে এখানে নিচের দিকে এইচএসসি দেখতে পাচ্ছ, এখানে এসএসসি চলে আসবে রেজাল্ট দিলে। এখানে ক্লিক করে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এখানে দেখতে পারো। এগুলো দুটি পোর্টের, একটা বোর্ডের ওয়েবসাইট আর একটা এমনি যে রেজাল্ট দেখার ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইট থেকে। আরো একটি মাধ্যম রয়েছে, সেটা এসএমএস এর মাধ্যমে তোমরা দেখতে পারো। এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখার জন্য তোমাদের এসএসসি লিখে স্পেস দিতে হবে, তারপর বোর্ডের 3 অক্ষর লিখতে হবে, তারপর স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে, এরপর স্পেস দিয়ে পরীক্ষার বছর দিয়ে 16 নম্বরে পাঠাতে হবে, এবং তোমাদের একটা মেসেজ ফলাফল জানিয়ে দেখি। এটা সাধারণ বোর্ডের ক্ষেত্রে এসএসসি, তারপর বোর্ডের 3 অক্ষর রোল নম্বর এই কয়েকটি দিয়ে 16 নম্বরে সেন্ড করলে আমাদের রেজাল্ট দেখাবে। মাদ্রাসা বোর্ডের ক্ষেত্রে দাখিল লিখতে হবে, বোর্ডের নাম লিখতে হবে, প্রথম 3 অক্ষরের রোল নাম্বার, তারপর লিখে 16 নম্বরে পাঠাতে হবে। এরপর কারিগরির ক্ষেত্রে এসএসসি টিএসসি লিখতে হবে, তারপর এখানে রোল নাম্বার দিতে হবে, বছর দিতে হবে এবং সেন্ড করতে হবে 16 নম্বরে। এটা এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখার নিয়ম।
তো আমরা কয়েকটি বিষয় দেখালাম। প্রথমত হচ্ছে তোমরা তোমাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে এসে নোটিশে গিয়ে তোমরা একটা পিডিএফ ফাইল পাবে, সেই পিডিএফ ফাইলটি ওপেন করে দেখতে পারবে রেজাল্ট। দ্বিতীয়ত হচ্ছে যে ওয়েবসাইট রয়েছে রেজাল্ট দেখার, ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবে। তৃতীয়ত হচ্ছে বোর্ডের ওয়েবসাইট রয়েছে আলাদাভাবে নিজস্ব এখানে, সেই ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট দেখতে পারবে। আরো একটি বিষয় হচ্ছে সেটা SMS এর মাধ্যমে তোমরা দেখতে পারবে। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। আর রেজাল্ট দেওয়ার দিন আমরা আরো সুন্দরভাবে দেখিয়ে দেবো, ওই সময় চেষ্টা করবো ভিডিও দেওয়ার। আজকে ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে এবং চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে প্রতিদিন শিক্ষা সংক্রান্ত সকল আপডেট থেকে।